গুড ইভিনিং। আজকে আমি একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি। জানি না আপনাদের কেমন লাগবে, কিন্তু আমি একটা ডিফারেন্ট কনসেপ্টের ওপরে একটা ভিডিও বানাচ্ছি। এটা আমার কোনো চ্যানেলটা অবশ্যই মার রান্নাঘর। আজকে আমি সকালে যা রান্না শেয়ার করেছি, আজকে তো সেমনি কিছু রান্না হয়নি, ফুলকপির তরকারি, চাটনি আর রুটি হয়েছিল। তো আমি একটা নতুন কনসেপ্টের ভিডিও করছি, জানি না আপনাদের কেমন লাগবে, তাও আমি করছি। সেটা হচ্ছে আমার গোপলুর সোনার গয়না আর রূপোর গয়না কি ওকে আপাতত করে দিতে পেরেছি সেটার ওপরে একটা ছোট্ট ভিডিও। চলুন তাহলে স্টার্ট করা যাক। আচ্ছা, এটা হচ্ছে গোপলুর একটা পেন্ডেন্ট, আর পেন্ডেন্টটা আপনার ফলস মুক্ত দিয়ে গাঁথানো। এই যে ফলস মুক্ত দিয়ে গোপলুর পেন্ডেন্টটা গাঁথানো। এইটা আমি বানিয়েছি নয়ডারই সুনীল জুয়েলার্স আছে, ভাঙ্গেল। যারা নয়ডাতে থাকেন তারা নিশ্চয়ই জানবেন, ভাঙ্গেল মার্কেটের ওখানে সুনীল জুয়েলার্স আছে, ওদের ওখান থেকে এটা অর্ডার দিয়ে বানানো করিয়েছিলাম। এটা একটা গেল গোপলুর গলার। আর এই চেনটা গোপলুকে গত বছর ধনতেরাসে, ধনতেরাস না, গোপলুর জন্মদিনে এটা গোপলুকে বানিয়ে দেওয়া হয়েছিল। এটাও তাই, গোপলুকে প্রতিটা জন্মদিনে আমরা চেষ্টা করি গোপলুকে একটা করে ছোট্ট সোনার জিনিস হলেও সেটা বানিয়ে দিতে। তো এটা জন্মাষ্টমীর সময় গোপলুকে এই গলার চেনটা বানিয়ে দেওয়া হয়েছে। এই যে ছোট্ট চেন গোপলুর এই চেনটা বানিয়ে দিয়েছি গোপলুকে। হয়ে গেল গোপলুর দুটো গলার। আচ্ছা, এটা হচ্ছে হাতের চুড়ি বলুন, বালা বলুন, যাই বলুন, এটা হচ্ছে গোপলুর হাতের গয়না। এইটা হচ্ছে গোপলুর হাতের গয়না। এই দেখুন, এটা ওই এর মতন করা আছে গোপলুকে। এই যে এটাতে কোনো করা নেই, এটা একটা এর মতন করা আছে, এটাকে গোপলুর হাতের মধ্যে ঢুকিয়ে দিই। এই যে এইটা আমি বানিয়েছি কলকাতার বেহালা 14 নম্বরের ওখানে। আমার অনেক পুরনো পরিচিত দোকান বেহালা 14 নম্বরের ওখানে, জেকে জুয়েলার্স থেকে এইটা গোপলুকে বানানো করিয়ে দিয়েছি। এইটা গোপলুকে আমি জেকে জুয়েলার্স থেকে, এই যে জেকে জুয়েলার্স থেকে গোপলুর এই চুড়ি বলুন, বালা বলুন, যাই বলুন না কেন, এইটা বানিয়ে দিয়েছি হচ্ছে জেকে জুয়েলার্স থেকে গোপলুকে। গোপলুর হাতের গয়নাটা, গোপলুর একটাই হাতের গয়না। এবার আসি কানের দুল। গোপলু যখন গোপলুকে হয়েছিল তো না, গোপলু যখন এসছিল, ওর যখন প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, সেই সময় আমার হাতে অত পয়সা ছিল না। তো আমি এই রকম ছোট্ট ছোট্ট যে নাকছাবিগুলো হয়, একই সাইজের দুটো নাকছাবিকে কানের দুল হিসেবে গোপলুকে এনে দিয়েছিলাম। এই যে নাকছাবির মতন যেগুলো হয়, সেগুলো গোপলুকে কানের দুল হিসেবে এনে দিয়েছিলাম, যে এইটা গোপলু আগে কানের দুল হিসেবে পরতো। এই দুটো আগে গোপলু এইটাই কানের পরতো। আচ্ছা, তারপরে বলি, এটা কলকাতাতেই করেছিলাম। এই গয়নাটাও আমি কলকাতাতে, কারণ গোপলুকে যখন 2018-তে নিয়ে আসি তখন আমরা কলকাতাতেই, তো সেই সময় গোপলুকে এটা বানিয়ে দেওয়া হয়েছিল। এবার আসি এই গয়নাটা, আপনাদের দেখাই। এই যে গোপলুর এই কানের দুলটা দেখছেন, এই কানের দুলটাও অ্যাকচুয়ালি দুল না, এটাও কিন্তু নাকছাবি। এটা আমি নয়ডার ভাঙ্গেল মার্কেটের ওখানেই যে লক্ষ্মী জুয়েলার্স আছে ওখান থেকে করেছিলাম। করেছিলাম বলতে কিনেছিলাম। দুটো নাকের একই রকম দেখতে দেখে কানের দুলে
হিসেবে দুটো নাকছাবিকে একসঙ্গে নিয়ে এসেছিলাম। এটা গোপলু, এই নাকছাবিটাই মানে দুল হিসেবে গোপলু পরতো। এবার দেখাই এই মাকড়িগুলো। এই যে এই মাকড়িগুলো দেখছেন, এই ছোট্ট ছোট্ট মাকড়ি, মানে এত ছোট দেখানো খুব মুশকিল। এই যে এই মাকড়িগুলো এবছর আমি যখন কলকাতাতে ছিলাম, আমি গিয়ে এবার কলকাতাতে 2 মাস ছিলাম, তো যখন কলকাতাতে আমি ছিলাম তখন এইটা জেকে জুয়েলার্স থেকে অর্ডার দিয়েছিলাম। আর এটা একে জুয়েলার্স, আপনারা জানেন শিবরামপুরের ওখানে একে জুয়েলার্স আছে, সেই একে জুয়েলার্স থেকে কিনে দিয়েছিলাম। এটা কিন্তু অর্ডার দিইনি, এটা কিন্তু আমরা এবছর অক্ষয় তৃতীয়াতে গিয়েছিলাম, আমার নেমন্তন্ন ছিল, তো আমরা অক্ষয় তৃতীয়া গিয়ে গোপলুর জন্য এই কানের দুলটা কিনে এনেছিলাম। এই কানের দুলটা অক্ষয় তৃতীয়াতে কিনেছিলাম। এই যে অক্ষয় তৃতীয়াতে এই কানের দুলটা কিনেছিলাম গোপলুর। তো গোপলুর এখন মোটামুটি 3টে কানের দুল, 2টো গলার আর একটা হাতের চুড়ি হয়ে গেছে। গোপলুর যেটা হয়নি সেটা হচ্ছে সোনার একটা মুকুট হয়নি, আর একটা সোনার বাঁশি করে দেবো। আর যদি ক্ষমতা হয় পরে একটা তাহলে সোনার পায়েল করে দেবো। আর আমি জেকে জুয়েলার্স থেকে যে বানিয়েছি সেই দোকানের যে ওনার, আমরা তার ডাক নামেই তাকে চিনি, পিকু, সে 14 নম্বরের ওখানে, বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ডের ওখানে অপোজিটেই হচ্ছে জেকে জুয়েলার্স। সেখানে সেই দোকানের যে ওনার পিকু, সে বলেছে নেক্সট টাইম যখন গোপলুর চুড়ি বানানো হবে সেটা বালার মতন করে মোটা করে ও বানিয়ে দেবে বলেছে যে একটু পয়সা বেশি লাগবে কিন্তু একটু মোটা করে বানাতে। তো ঠিক আছে, দেখা যাক কি হয় সেটা। তো আপাতত এইটাই বানানো হয়েছে গোপলুর জন্য সোনার গয়না। এবার দেখাবো, তারপরে গোপলুকে সোনার গয়নাগুলো পরে একবার সাজিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম গোপলুকে কেমন লাগছে, আপনারাই বলবেন। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে রূপোর গয়না, গোপলুর গয়না এবং বাসন। গোপলুর এটা হচ্ছে প্লেট, রূপোর প্লেট, এটা বাটি, আর এটা গ্লাস, আর চামচ হচ্ছে এইটা হচ্ছে রূপোর চামচ। এই সেটটা পুরোটাই গোপলুর। আর আমার মেয়ের জন্য যেটা কেনা আছে সেটা কলকাতাতে কিছুটা আছে আর কিছুটা লকারে আছে। গোপলুরটাই বাড়িতে রাখি, বাকি কারোরটাই বাড়িতে থাকে না। হ্যাঁ, তো এটা গেল গোপলুর বাসন, গ্লাস, বাটি, চামচ, থালা, হ্যাঁ, প্লেট। এটা হচ্ছে গোপলুর বাঁশি, রূপোর বাঁশি। এটা হচ্ছে রূপোর বাঁশি গোপলুর, এটা রূপোর বাঁশি। এটা মুকুট, দেখতেই পাচ্ছেন রূপোর মুকুট একটা গোপলুর। আচ্ছা, এটা হচ্ছে পায়ের মল, এই যে এগুলো হচ্ছে পায়ের মল গোপলুর। আর এখানে 2টো চেন আছে, একটা হচ্ছে ছোট চেন আছে, এই যে একটা ছোট চেন আছে আর একটা বড় চেন আছে। এইটা গোপলুকে প্রথম করে দেওয়া হয়েছিল জন্মদিনে, ফার্স্ট জন্মদিনে। জন্মদিন বলতে আমরা গোপলুকে যে দিনটাতে এনেছি সেই দিনটাকেই আমরা গোপলুর জন্মদিন বলে পালন করি। আর জন্ম উৎসব হচ্ছে জন্মাষ্টমী, জন্ম উৎসব হচ্ছে জন্মাষ্টমীতে আমরা পালন করি। আর জন্মদিন বলতে আমরা গোপলুর যেদিন এনেছিলাম মায়াপুর থেকে গোপলুকে, আমাদের গোপলুকে আমি মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম, তো সেই ঘটনাটাও একদিন বলবো। তো যেদিন প্রাণ প্রতিষ্ঠার দিন তো বললাম যে সোনার ওই ছোট ছোট 2টো কানের করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে ফার্স্ট জন্মদিনে গোপলুকে এই গলার চেনটা করে দেওয়া হয়েছিল। লকেটটা যদিও গোপলুর না, এই লকেটটা ওর দিদিকে একবার বোধহয় কোনো গিয়েছিল আমার সঙ্গে কিছু কিনতে,
বেহালা বাজারে সোনার দোকানে। তো ওর হঠাৎ দেখে এই বার্ডটা পছন্দ হয়, তখন এই বার্ডটা, তখন ও আমার মেয়ে অনেক ছোট, তো এই বার্ডটা নিয়েছিল। তো এটা এখন ওর দিদি ওর ভাইকে দিয়ে দিয়েছে, গোপলুকে দিয়ে দিয়েছে, সেই জন্য গোপলুর গলার চেনের মধ্যে এটা পরানো থাকে। এবার দেখাচ্ছি বালা। এই যে খিল দেওয়া বালা, তো না, এগুলোকে চূড় বলে। তো খিল দেওয়া চূড়, এই খিলটা খুলতে পারছি না আমি, হয়ে গেছে, জমে গেছে। এই খিল দেওয়া, এই দেখুন, এইটার খিলটা আবার খুলে পাচ্ছি না। এই যে খিল দেওয়া চূড়, এই যে গোপলুর এটা হচ্ছে খিল দেওয়া চূড়। এই যে এই ডিজাইনটা এইরকম, এটা হচ্ছে গোপলুর, একটু মিনে করা আছে, এটা হচ্ছে গোপলুর খিল দেওয়া চূড়। তো এই হলো গোপলুর সোনা রূপোর জিনিসপত্র, সোনার অর্নামেন্টস, রূপোর অর্নামেন্টস এবং বাসনপত্র। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের এই ছোট্ট ব্লগটা। এবার গোপলু সেজে নিয়েছে রূপোর গয়না পরে, বলুন কেমন লাগছে।